ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে মানি প্ল্যান্ট গাছকে আমরা কিভাবে এরকম এত পাতা তৈরি করতে পারবো খুব কম সময়ের মধ্যে, এবং কিভাবে এই পাতার সাইজ বড় হবে, কিভাবে পাতাগুলো এতটা সুন্দর হবে। সেই জন্য কিন্তু গাছটাকে মাটিতে বসিয়ে দিয়ে ছেড়ে দিলে চলবে না। এই গাছটাকে একটু খেয়াল রাখতে হবে, 2-3 মাস অন্তর এর খাবার দিতে হবে। সেই খাবারটা কি, সেইটাই হচ্ছে আজকের টপিক। কিন্তু সেটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলো কথা না বাড়ি শুরু করে দিই। প্রথমেই বলি, মানি প্ল্যান্ট গাছ কিন্তু ভীষণ লো মেনটেনেন্স একটা গাছ। সহজেই একে বড় করা যায়, কাটিং থেকে, জলে, মাটিতে, যেমন খুশি করে এটাকে বড় করা যায়। কেউ যদি প্রথমেই বাড়িতে কোনো ইনডোর প্ল্যান্ট এনে রাখার কথা ভাবছো, সে যদি ফার্স্ট টাইম শুরু করতে চাইছো, সে কিন্তু মানি প্ল্যান্ট দিয়ে শুরু করতে পারো। কারণ হচ্ছে একদমই যত্ন করতে হয় না, খুব একটা রোদ আলো বাতাসেরও প্রয়োজন নেই, খুব সহজে এই গাছগুলো বড় হয় এবং খুব সহজে কাটিং থেকে একটা চারা থেকে প্রচুর চারা তৈরি করা যায়। এবং কাটিং থেকে বড় করার পর এই গাছটা কিন্তু আমার জলেই রাখা থাকে। এই গাছগুলো জলে রেখে আমি বড় করি। তো এইখান থেকে এইখানে যখন এই গাছটা প্রথমে কাটিং থেকে পরে প্রথমে জলে বসিয়ে রাখতে হবে, এবং যখন এরকম নতুন নতুন সাদা সাদা রুট তৈরি হয়ে যাবে, তখন বেশ কয়েকটা রুট তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে আমরা মাটিতে দিয়ে দেব। এবার বলি যে মানি প্ল্যান্ট গাছ কিন্তু নাম যদিও মানি, কিন্তু মানির উইদাউট মানিতেই কিন্তু মানি প্ল্যান্ট গাছে আমরা একটা চারা থেকে অনেক চারা তৈরি করতে পারি। কেউ যদি এরকম একটা ডাল কোথা থেকে জোগাড় করতে পারো বা কোথাও থেকে কাটিং করে আনতে পারো, এই একটা ডাল থেকে কিন্তু অনেক চারা তৈরি করা যায়। হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, কিন্তু অসংখ্য চারা তৈরি হবে। এবং মানি প্ল্যান্ট গাছ আমার কিন্তু খুব একটা ফেভারিট গাছ বলতে পারো, যার জন্য আমি একটু টব খালি হলেই বা কোথা থেকে একটু কাটিং করেই কিন্তু আমি এটাকে জলে হোক মাটিতে হোক যেখানে খুশি লাগিয়ে তৈরি করি। এবং আমার কাছে অনেক কটা মানি প্ল্যান্টই অনেক রকমের মানি প্ল্যান্ট আছে। এটা তো একটা পোথোস মানি প্ল্যান্টকে আমরা বলে থাকি। তো দেখো, আমরা যেটা আলোচ্য বিষয় যে মানি প্ল্যান্টকে আমরা মাটিতে প্রথমে বসানোর সময় কি করব, যখন এটা থেকে প্রচুর রুট বেরিয়ে যাবে তখন আমরা কি করব, এটাতে কিন্তু বালির ভাগটা বেশি রেখে প্রথমে কিন্তু বসিয়ে দেব। আমি যেটা বলে থাকি যে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট, এই 4টে জিনিস দিয়ে গাছ বসাতে, এবং বিভিন্ন বেশি আমার সমস্ত গাছই এইভাবেই লাগানো আছে। কিন্তু কারো কাছে যদি প্রথমে কোকোপিট বা ভার্মি কম্পোস্ট নাও থাকে, মানি প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু মাটি আর বালির ভাগটা বেশি রেখে কিন্তু গাছটা তোমরা প্রথমে লাগিয়ে দিতে পারো। বালির ভাগটা বেশি দিলে কিন্তু চারাটা সহজেই লেগে যাবে, বেরোতে আরম্ভ করবে, তখন কিন্তু বুঝে যাবে তোমরা যে গাছটা কিন্তু মাটিতে লেগে গেছে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরপরে এর একটা খাবার তৈরি করতে হবে। যখন গাছটা একটু একটু করে বড় হতে শুরু করবে, তখন এখানে তোমরা যেহেতু বালির ভাগটা প্রথম ক্ষেত্রেই বেশি রাখছো, সেই জন্য পরের ক্ষেত্রে কি করতে হবে যে প্রথমে কিন্তু মাটিটা হয়তো 40% নিলে, বালি 60% নিলে, কিংবা দুটোই সমান সমান 50-50 বালি আর মাটি নিলে। আর কম্পোস্ট আর কোকোপিট যদি কারো কাছে বাড়িতে থাকে, বা কোকোপিট আর কম্পোস্টটা কিন্তু সহজেই আমরা নার্সারি থেকে পেয়ে যাব, খুব একটা বেশি দাম নেয় না। তো সেই দুটো যদি থাকে, তাহলে প্রথম ক্ষেত্রে তোমরা কিন্তু 40% মাটি এবং 40% বালি, আর তার সঙ্গে 10% কম্পোস্ট আর 10% কোকোপিট দিয়ে গাছটা কিন্তু প্রথমে বসিয়ে দিতে পারো। আর কারো কাছে না থাকলে সে শুধু বালি মাটিতেও বসিয়ে দিলে বা শুধু বালিতে বসিয়ে দিলেও কিন্তু গাছটা লেগে যাবে। আমার এই যত মানি প্ল্যান্ট গাছ তোমরা দেখছো, সমস্ত গাছই কিন্তু আমার বালির ভাগটা এখানে কিন্তু বেশি দেওয়া আছে। বালি বেশি করে দিয়েই আমি মাটিতে প্রথমে বসিয়েছি, তারপরে এটাকে আমি অন্য খাবার দিই। যখন নতুন নতুন এরকম পাতা বেরোতে আরম্ভ করবে, তখনই বুঝতে হবে যে গাছটা কিন্তু মাটিতে লেগে গেছে। এরপরে 1-2 মাস পর এর খাবারটা এর মধ্যে দিতে শুরু করতে হবে। খাবারটা কিভাবে তৈরি করব, যেহেতু প্রথমেই আমরা মাটিতে বালির ভাগটা বেশি রেখেছি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু বালির ভাগটা কমিয়ে দেব। এবং এর মাটিটা যেটা তৈরি করব খাবারটা, তখন আমরা এখানে 40% মাটি নেব, 20% বালি দেব, 10% ভার্মি কম্পোস্ট দেব, 20% কোকোপিট দেব, আর তার সঙ্গে আমরা দেব হচ্ছে নিমখোল দেব 1 চামচ মতন, শিংকুচি 1 চামচ, হাড় গুঁড়ো 1 চামচ। এইগুলো সমস্ত কিছু কিন্তু নার্সারিতে পাওয়া যায়, এবং এগুলো দিলে কিন্তু মাটি খুব উর্বর হয়। আর মাটিটা উর্বর হলেই কিন্তু অটোমেটিক তখন গাছটা আস্তে আস্তে গ্রো করতে আরম্ভ করে, পাতাগুলো বড় হতে আরম্ভ করবে, প্রচুর পরিমাণে পাতা বেরোতে আরম্ভ করবে। এবং সেটা কিন্তু একসঙ্গে মিক্সড করে নিয়ে টবের সাইজ অনুযায়ী আমাদেরকে কিন্তু মাটিতে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যেমন এই টবটা যেমন অনেকটা বড়, এটাতে হয়তো 1 মুঠো দিলাম,
আবার এই টবটা যেমন একটু ছোট, এটাতে 1 চামচ মতন দিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে আমরা 2-4 মাস অন্তর অন্তরই কিন্তু খাবারগুলো এই গাছের মধ্যে ছড়িয়ে দিতে থাকবো ওই তৈরি করে রেখে। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা ফার্টিলাইজার। এটা হচ্ছে চা পাতা। চাটা আমরা খাওয়ার পর অনেকেই চা পাতাটা ফেলে দিই, তখন সেটা না ফেলে দিয়ে কিন্তু আমরা ওটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে ওটা কিন্তু 1 চামচ করে প্রত্যেকটা গাছের মধ্যে 2-3 মাস অন্তর অন্তর ছড়িয়ে দিলে সেটাও কিন্তু খুব ভালো ফার্টিলাইজার গাছকে গ্রো করার জন্য। তো এইভাবে দিলে কিন্তু তোমরা এই ধরনের গাছ পেয়ে যাবে, এই ধরনের গাছ তৈরি হয়ে যাবে। এবং এটাকে কিন্তু একটুখানি মাটিতে লাগিয়ে দেওয়ার পরে ভর্তি করে জল দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এটাকে একটু আলো বাতাস হওয়ার জায়গায় রেখে দিতে হবে। যখন মাটিটা ড্রাই হবে তারপরে আমরা এর মধ্যে জল দেব। এবার আসি যে আমরা এই গাছটাকে কিভাবে এই টবটা আমরা এরকম তৈরি করলাম কিভাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য করতে হবে কি, যখন এরকম নতুন নতুন এরকমভাবে ডালগুলো তৈরি হতে আরম্ভ করবে তখন কিন্তু আমরা কি করব, এটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাটিতে বসিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে যখন রুটটা মাটিটা নিয়ে নেবে তখন কিন্তু অটোমেটিক এইরকম তৈরি হয়ে যাবে। আমি যখনই নতুন ডাল বেরিয়েছে এইভাবে ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই জিনিসটা এরকম তৈরি হয়েছে। দেখো এবার দেখাই ঘোরানোর সময় কি করতে হবে। দেখো ঘোরাতে গেলে কিন্তু সহজেই কিন্তু মাটিতে যাতে রুটটা নিয়ে নেয় তার জন্য কি করতে হবে। দেখো এগুলো হচ্ছে মাথার কাঁটা, এই কাঁটাগুলো কিন্তু সবার কাছেই থাকে মোটামুটি। তো এইগুলো দিয়ে কিন্তু আমাদেরকে গাছটা এইভাবে মাটির সঙ্গে চেপে, রুটটার সঙ্গে চেপে, মাটিটার সঙ্গে চেপে এভাবে লাগিয়ে দিতে হবে যাতে রুটটা মাটিটা নিয়ে নেয়। এবং যখনই রুটটা মাটির মধ্যে চলে যাবে তখন অটোমেটিক কিন্তু পাতাগুলো বড় হতে আরম্ভ করবে, নিয়ে নেবে। তখন আমরা এই কাঁটাটা আবার খুলে দেবো। এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকলে কিন্তু গাছটা এইরকম তৈরি হয়ে যাবে। তাছাড়া তোমরা এইভাবে লম্বা শেপের কোনো স্টিক দিয়ে এরকম লম্বাভাবেও তৈরি করতে পারো। এটা আমার আরেকটা মানি প্ল্যান্টের গাছ। আর আরেকটা জিনিস তোমরা করতে পারো, যখন দেখবে যে অনেকটা এরকম তৈরি হয়ে গেছে তখন কিন্তু এখান থেকে সাইড সাইড দিয়ে ডালগুলো কেটে কেটেও জলে বসিয়ে সেটাকে একটুখানি কোনো একটা সুন্দর কাঁচের গ্লাসে বা পাথর দিয়ে কয়েকটা সাজিয়ে সেটাকে তোমরা ঘরেও রেখে সাজাতে পারো। এবং তাতেও কিন্তু গাছটা যেখান থেকে কাটবে সেখান থেকে আবার নতুন পাতা তৈরি হয়ে কিন্তু এরকম হয়ে যাবে। এরকমও তোমরা করতে পারো। আমার প্রচুর গাছ এরকম করা আছে, সেটা নিয়ে আমি পরে আর একদিন তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি যেমনভাবে বলে দিয়েছি এইভাবে যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমরাও এরকম সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট গাছ বাড়িতে ইজিলি তৈরি করতে পারবে। আজকে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।